আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্বাগতম আপনাদের সবাইকে কোরবান আলী পরিবারে। বাট এতদিন কোরবান আলী পরিবার দেখেছিলেন, আজকে দেখাবো আরেকটা পরিবার আমার, যা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যামিলি আমার। তাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাবো। বাট আজকে একটা টপিক আছে আমার এই ফ্যামিলিকে নিয়ে। তো কি টপিক আপনাদেরকে একটু পরেই বলবো ভিউয়ার্স। তো আসেন আমরা আরেকদিকে। সো ভিউয়ার্স, আমরা আর কি রিক্সায় চলে যাচ্ছি, কারণ ওই তো বললাম রিক্সায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তায় আমরা আছি, আর ঋতু আর আমি এক রিক্সায়, বাকি সবাই আর কি একটা করে রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমরা, নাকি ঋতু? আর কেমন লাগতেছে আমাদের স্টাফদেরকে যে আমরা? অনেক অনেক ভালো লাগতেছে। এটা তো বছরে একবার স্টাফদেরকে আমরা দেই, কিন্তু আমরা প্লাস বাইরে যাই। এইবারকার যাওয়া হলো না, একবারকার শীত অনেক বেশি, এই কারণে। তো এখন আমরা সবসময় পিকনিক দেই, বাট এবার পিকনিক হয় না, এবার ট্রিট নাকি? হ্যাঁ, এখন ট্রিট দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ধানমন্ডিতে, নাকি? আমাদের ট্রিট ছিল আজকে ধানমন্ডি, একটা প্ল্যান ছিল। আর ধানমন্ডি কোন জায়গা আপনাদেরকে তাও বুঝাবো। তো দেখতে পাচ্ছেন এই টাওয়ারে চলে আসবো আমরা। তো ভিউয়ার্স, আমরা রাস্তা পার হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি যে জায়গায় আমাদের যাওয়ার কথা। আমরা চলে যাচ্ছি, তো আমাদের সঙ্গে সঙ্গে আপনারা থাকুন আর চলেন, নাকি ঋতু? আসেন। তো আমরা এখন চলে যাচ্ছি লিফটের 8, তাই কি না? আমরা চলে এসেছি আর কি প্যান পেসিফিক লঞ্চে চলে এসেছি ইনশাল্লাহ। তো ভিউয়ার, এই ছিল আমাদের ট্রিট আজকের। তো এই একটা সারপ্রাইজ ছিল আমার স্টাফদের জন্য, তাদেরকেও বলি নাই। হ্যাঁ, যে আমরা দ্য প্যান পেসিফিক কী নাম, প্যান পেসিফিক লঞ্চে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন তার লোকেশনটাও ভালো, তাদের খাওয়া দাওয়া অনেক ভালো। আমরা এর আগে অনেকবার আসছিলাম। এই যে আমরা চলে এসেছি। কেমন লাগছে তোমাদেরকে? এই যে সবাইকে সারপ্রাইজটা কেমন লেগেছে? তো বুঝতেই পারছেন ইনশাল্লাহ ওরা অনেক হ্যাপি হয়ে গেছে। তারপর আমরা দেখাবো। তো আমরা একটু আগাই আর আপনাদের ভিউয়ার্স দেখতেই পারতেছেন, ওই যে ভিউয়ার্স দেখতেই পারতেছেন প্যান পেসিফিক লঞ্চ কত লার্জারি, কত গর্জিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর একটা লোগো ওনাদের দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। আর ভিতরে তো বসে আপনারা দেখেন হৃদয় কী করতেছে, চিকেন লেগ পিস নিয়ে চলে এসে। তো যাক, আকিবকেও দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স তোমরা যাও খাও। আর দুই দিকেই আছে, যেহেতু ডাইন পাশে আজকে আপনার বিয়ের প্রোগ্রাম চলতেছে, বাট আমরা ওইদিকে বসতে পারলাম না। তো আমরা আরেকটা সাইডে বসতে পারছি। তো আপনারা আসেন, আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এদিকে স্যুপের আইটেম আছে, আর এদিকে তো দেখতেই পাচ্ছেন পাপড়ি টাপড়ি সব আছে নাকি। হ্যাঁ, এই রে বাপ, দেখেন ওয়াকার কী করতেছে, দেখাও ওয়াকারকে। ভাতিজা ওয়াকার কী করতেছে, খুব সুন্দর। আর এদিকে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এটা ছিল পাপড়ি, দেখতেই পাচ্ছেন ফ্রাই চিকেন, তাই না? হ্যাঁ, ক্রিসপি ফ্রাইড। হ্যাঁ, তারপর ফিশ, হ্যাঁ, সুন্দর মতন ঘুরে ঘুরে দেখো। দেখি ওই চাউমিন, তাই না? মিক্স চাউমিন, দেখতেই পাচ্ছেন কেসনাট, দেখতে পাচ্ছেন প্রন মালাই কারি। তো আর ডেকোরেশনটা কত জোস, কত গর্জিয়াস, কত লার্জারি, দেখতেই পাচ্ছেন তাদের ডেকোরেশনটা। ওয়াও, ভেরি নাইস না, এক্সিলেন্ট। ঋতু, তুমি কথা বলো, এদিকে ভেজিটেবল, আর এটা এটা রাইস, ভেজিটেবল রাইস। হ্যাঁ, না, ভেজিটেবল রাইস, ওইটাই মিক্সড ফ্রাইড রাইস, তাই না? হ্যাঁ, এদিকে ও মাই গড, কাচ্চি। কি কাচ্চি এটা? মাটন? হ্যাঁ মাটন। ও না, চিকেন কাচ্চি, তাই না? হ্যাঁ, চিকেন কাচ্চি এটা।
তারপর খাওয়াগুলো অনেক ভালো না, মজা না? মিক্সড ক্যান রাইস, তাই হ্যাঁ, দেখতেই পাচ্ছেন viewers, খুব সুন্দর সুন্দর খাবার। ভালো, ভালোই। আর কি আছে? মটন কাচ্চি, মটন কাচ্চি তাই না? কি খাবা তুমি ঋতু? এতগুলো খাবার এটা তো সবকিছু অল্প অল্প নিতে হবে, খাইতে হবে। মটন রোগান জোস, মটন রোগান জোস দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর বাবা খাওয়াটাও কিন্তু খুব গরম, হ্যাঁ তাই না? আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনার ম্যাজিক ম্যাজিক মার্কস, কি এটাই মার্কস আমার নাও। ইয়া ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি এগুলো কি? চিকেন টক দই দিয়ে। এটা কি? বাটার চিকেন মশলা, তাই না? হ্যাঁ, মশলা এইটা হইছে আপনার বিফ আছে এটা। অর্গানিক মাছবান। ওই তো এটা বিফ আছে, এটা এটা কিমা। ওটা বিফ, হ্যাঁ বিফ কিমা আছে। বিফ সাগাত না, বিফ লাসাগনা, লাসাগনা। লাসাগনা আরেকটা ইন্টারেস্টিং দেখেন, আকিবকে দেখেন, কাল্লু ভাইকে একদম প্লেট ভরে ভরে নিয়ে নিয়েছে। যে মানে আজকে কাল্লু ভাই আমাদের বলেছে যে আজকে এখান দিয়ে নাকি বলে মোটা হয়ে যাবে, এত চিকন চলবে না আমার দোকানে। এই কাল্লু ভাইকে হয়তো হবে আমার হৃদয়ের মতন বা রুবেল ভাইয়ের মতন, ঠিক কি না কাল্লু ভাই? ঠিক ঠিক ঠিক। নেন নেন, ভালো মতন নেন, দেখাও আমার কাল্লু ভাইকে দেখাও। এই যে আকিবকেও, এই যে আকিব দেখছেন, এত চিকন কারিগর আমার চলবে না, আমাকে আমার লোক হইতে হবে হৃদয় বা রুবেলের মতন, ঠিক কিনা? আমি তো মোটা হওয়ার জিনিসগুলি খাচ্ছি। একদম তোমার মোট মানে এখান দিয়ে তুমি একদম ফুলে যেতে হবে। তো বিয়স এদিকে হয়েছে সাউথ ইস্ট ভেজিটেবল, এদিকে চিকেন 65, চিকেন 65, এদিকে মোমোজ দেখতে পারতেছেন, হ্যাঁ। আর এইদিকে তো আবার চিজি চিকেন পাস্তা, এই যে চিজি চিকেন পাস্তা, তারপর এটা লাচ্ছা পরোটা দেখতেই পারতেছেন, এবং চিকেন টিক্কা কাবাব। এই হয়েছে আমাদের মানে ফেভারিট খাওয়াটা আর কি, আমরা বেশি বেশি খাবো নাকি, হ্যাঁ? সব ভিউয়ার্স দেখতে পারতেছেন, সবার খাওয়া শুরু হয়ে গেছে। কারা কারা সবাই খাচ্ছে? সবাই খাচ্ছে। সবাই ভিডিও সানাওয়াজও খাচ্ছে, সবাই খাচ্ছে। হ্যাঁ সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এখন আমার স্টাফরা খাওয়া দাওয়া একদম অনেক আগে থেকে মানে ঢোকার সঙ্গে সঙ্গে একদম খাওয়াটা মানে প্লেট ধরেই খাওয়াটা একদম স্টাফকে কয় পেটে গিয়ে দেরি করা যায় না, কারণ যত দেরি হবে তত খাওয়া শর্ট হয়ে যাবে নাকি বলে তো এরা খাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার, কেমন লাগতেছে ভাতিজা তোমাকে? কেমন লাগতেছে ভাতিজা তোমাকে? ভালো, অনেক ভালো, এই খাওয়াটা অনেক মজা না? এই ভুপেটটা কেমন লেগেছে তোমাদেরকে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন, সুন্দর করে ওরা খাচ্ছে। খাওয়ার সময় কিন্তু ডিস্টার্ব করতে নয়, খাও। ভালো লাগতেছে তো? রুবেল ভাই কি নিচ্ছেন? সো দেখতেই পাচ্ছেন রুবেল ভাইকে একদম খাওয়া দাওয়া একদম রেডি। কাল্লু ভাই, রুবেল ভাই সবাই একদম খুব ব্যস্ত খাওয়া নিয়ে, নাকি? কি নিচ্ছেন? এই যে দেখতেই পাচ্ছেন একদম তেহারি খাচ্ছি অনেক রকমের। আর কাল্লু ভাই কি নিচ্ছেন? আপনার কি নিচ্ছেন কাল্লু ভাই? গরু। আর রুবেল? তাই। আর হৃদয় তুমি কি করতেছো? কি দেখি, বাহ, আরে বাবা, ডেজার্ট, ঠিক আছে। এই গরুর মাংস, রুবেল কাচ্চি বিরিয়ানি সব নিচ্ছে, ঠিক আছে। মন খুলে খাও, মন খুলে খাও, যা খাওয়ার ইচ্ছা তাই খাও, মন খুলে খাও। ভুপেট মানে মন খুলে খাও নাকি? একদম। সো ভিউয়ার্স, একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে আসলে স্টাফদেরকে খুশি রাখা খুব জরুরি। স্টাফ যদি আপনার খুশি থাকে, আপনার ফ্যামিলি যদি খুশি থাকে, হাসি খুশি রাখতে পারেন তাদেরকে, তাদের ইচ্ছাগুলো যদি পূরণ করতে পারেন, তো অবশ্যই কোনো দিন ফ্যামিলি হোক বা স্টাফ কোনো দিন আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে না, আপনাকে ছাড়াছাড়ি করবে না। তো দেখতেই পাচ্ছেন আমার স্টাফদেরকে আমি কীভাবে খুশি রাখার চেষ্টা করি। দেখেন আমার স্টাফ কী খাচ্ছে, দেখতেই পাচ্ছেন বিরিয়ানি। তো যেভাবে পারতেছে আর কি খাচ্ছে ভালো, কারণ কি আমি এই কারণেই তো ওদেরকে ভূপেটে নিয়ে আসছি, যে ওরা ভালো কিছু খাইতে পারে এবং মন খুলে খাইতে পারে আর কি। সবসময় তো সব জায়গায় মন খুলে খাইতে পারে না, বাট আজকে এই জায়গাটা হয়েছে মন খুলে খাওয়ার জায়গা। যদি ভূপেটে যদি মানুষ মন খুলে খাইতে না পারে তো আর কই যাবে খাইতে, তাই কি না? ঠিক কি না? তো ভূপেট হচ্ছে মন খুলে খাওয়ার জায়গা। ইচ্ছা মতন খাও, যা ইচ্ছা তাই খাও। 200+ আইটেম যদি শেষ করতে না পারো তো কী করলো, ঠিক কি না? একদম মন খুলে খাও। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার স্টাফদেরকে, আর রীতা ভাবি আপনার দাঁড়িয়ে রয়েছে, রীতা ভাবি সবাইকে গাইড দিতেছে।
সবাইকে গাইড করতেছে। এই দেখেন ভাতিজা, এই যে আমার ছেলে, এই যে আমার হিরো, দোকানের হিরো, ঠিক আছে আমার একদম। এবং হিরো বলতে কি আমার সালাও আছে, কিন্তু সালা পরে আগে আমার আমার মানে খুব এক্সপার্ট। রাজু ভাইকে দেখেন না, রাজু ভাই তো একদম বাবা রে বাবা, রাজু ভাই ঠিক আছে, মন খুলে খান, মন খুলে খান। আর দেখতেই পাচ্ছেন আমার আকিব বাবুকে, আকিবকে তো বলেই দিয়েছি যে আজকে মোটা হয়ে যেতে হবে, কারণ এই জায়গা দিয়ে যদি মোটা না হতে পারে তাহলে আর কোন দিকে হবে মোটা বলেন তো? দাওয়াতেও তো এত খাওয়া থাকে না, যত খাওয়া ভুপেটে থাকে, ঠিক কি না? হ্যাঁ, তো এই জুনায়েদকে দেখেন, জুনায়েদ তো আবার জুনায়েদ আমার দোকানের সবচেয়ে বড় লোক কারিগর, কারণ কি ওই প্রত্যেক দিন তার দাওয়াত থাকে, ওর জন্য এটা কোনো বড় ব্যাপার না। এর চেয়ে ভালো ভালো ভুপেটে গেছে খাওয়ার জন্য আর কি। তো আমার জন্য মানে ওর জন্য ছোটো ব্যাপার, অসুবিধা নাই, বাট আমার জন্য অনেক বড় ব্যাপার যে আমি যতটুকু পারলাম আমার এবিলিটি হিসাবে আমি আর কি দাওয়াত দিলাম, ওদেরকে ট্রিট দিলাম, ইনভাইট করলাম, ঠিক কি না? এই আপনার ভাতিজা চিনিন তো, তারা ভাতিজা কম খাচ্ছে, বুঝলাম না, ভাতিজা বলে না। আর এই যে দেখতেই পারতেছেন, আর সবচেয়ে বড় যখন একসঙ্গে এরা থাকে তারা যে কত খুশি থাকে বুঝতেই পারতেছেন আপনারা। হ্যাঁ, তো আর কি বলবো, আর দেখতেই পারতেছেন এই আমাদের টিবই, আমাদের বাচ্চা, আমাদের ভাতিজা, ভাগনা, ভাই যাই বলতে পারেন, বাট স্টাফ, এদেরকে আর কি ওইভাবে বলা যাবে না, তাই না? তো ভিউয়ার্স, তো এখন আমার কারিগরদের কাছ থেকে আমি ইন্টারভিউ নিব যে খাওয়াগুলো কেমন হয়েছে। ভিউয়ার্স দেখি ওরা কি সাজেশন দেয়, বা এই দিকের খাওয়া কেমন, আসলে খাওয়ার মানও তো বুঝতে হবে, এত এক্সপেন্সিভ রেস্টুরেন্ট মানে ভুপেট এটা, তো অবশ্যই আমার কারিগরদের কাছে জিজ্ঞেস করি যে খাওয়াটা কেমন হয়েছে। রুবেল ভাই যা খাচ্ছেন কেমন হয়েছে খাওয়াটা? একদম ফার্স্ট ক্লাস, অনেক সুন্দর আছে। আসলে সুন্দর তো, মজা তো না? হ্যাঁ, মজা আছে। যেমন যেমন তার প্রাইস তেমন দাম, হ্যাঁ হ্যাঁ, যেমন নাম তেমন দাম তেমন খাওয়া। জি জি জি। হ্যাঁ, ভাতিজা তোমাকে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, খাবারটা অনেক ভালো আছে। সবাই এদিকে এসে আপনারা খাবেন, বুঝছেন, ভালো খাবার আছে। বুঝতেই পারছেন ভাতিজা এখন স্যুপ খাচ্ছে, মজা বলবে তো, কারণ ভুপেটে এসে যদি খারাপ খাওয়া থাকলে ভালোই বলতে হবে, কারণ 200+ একটা তো মজা হবেই, তাই নাকি? কাল্লু ভাই কেমন লাগতেছে? না, খুব ভালো, খুব ভালো। আপনি কি খাচ্ছেন? আমি মুরগ পোলা খেয়েছি। মুরগ পোলাও খাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, খান খান খান। এই যে দেখেন তো আলিফ কি খাচ্ছে। আলিফ তুমি কি খাচ্ছো বাবা? আমি মজু খাচ্ছি। আলিফ মজু খাচ্ছে। আলিফকে একটু আগে দেখছিলেন অনেক কিছু খেয়েছিল, এখন মজু খাচ্ছে নাকি? মজা হয়েছে? হ্যাঁ। এদিকে কেমন খাওয়াটা? মজা আছে। আমি বেশিরভাগ কেক খাইছি। আচ্ছা, আর আমার ঋতু আফসোস, দেখতেই পাচ্ছেন ঋতুকে। কিসের আফসোস? হ্যাঁ, ঋতু তো বড় হয়ে গেছে আমার চেয়ে, দাঁড়ায় গেছে আমার উপরে, ঠিক আছে বিহন। আর ঋতুকে আজকে খাওয়াবো না, আজকে ঋতুর মুখ দিয়ে খালি পানি পড়াবো, কারণ ঋতুকে খাওয়াবো না, চলে না। এখন তো কুরবান ভাই শুরু করবে, তাই আমিও শুরু করব। আমরা 1 ঘন্টার ভিতরে 200 আইটেম প্লাস শেষ করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ, নাকি? ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ। 1 ঘন্টাতে 200 আইটেম নিব, এক জায়গায় বসবো, ধাপ খেয়ে ফেলবো, ঠিক কিনা? ঠিক ঠিক। তেমন করি না, আমরা খাই না বেশি, আমাদের ফিটনেস দেখেই তো বুঝতে পারতেছেন আমরা খুব স্লিপ থাকি আর কি। তো আমার শালার কাছে জিজ্ঞেস করি আমার দোকানের শের কেমন হচ্ছে বাবা? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া। এদিকের খাওয়ার মান কেমন? আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু মিলে 10 নম্বরের নাম্বার তো কত নম্বর দিতে পারবে এদিকে? 9। কেন 10 দিতে পারবো না? তো স্পাইসি নাই খাওয়ার ও আচ্ছা, ঝাল নাই কারণে 10 দিবে না, তার মানে ওর স্পাইসি বেশি পছন্দ করে। আর বাপরে বাপ, এমন কোনো দিন বাদ নেই যে মাংস খাবে না। যাক ঠিক আছে, তার জন্য মানে খুব মানে বেস্ট নাকি? যাক, আপনাকেও থ্যাংক ইউ সো মাচ। আমাকে না, আল্লাহকে থ্যাংক ইউ করো, আমার জন্য দোয়া করবো, আর ভালো মতো সার্ভিস দিতে হবে, এর চেয়ে ভালো ভালো জায়গায় তোমাদেরকে যেমন নিয়ে যেতে পারি, নাকি ভিউয়ার? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। দেখেন সো ভিউয়ার্স, আমি আর ঋতু অনেকক্ষণ ব্লগ বানালাম, ভিডিও করলাম, এখন আমার আর ঋতুর খাওয়ার জন্য খুব ক্ষুধা লেগে গিয়েছে, তো আমি আর ঋতু যাচ্ছি খাওয়ার জন্য। তো আমরা প্লেটে আর কি খাওয়াটা সার্ভ করি, বের করে আমরাও খাবো, যেহেতু ব্লগ বানাতে আসলে আমাদেরকেও ক্ষুধা লেগে গিয়েছে, নাকি? ক্ষুধা লাগছে কিনা তোমাকে? হ্যাঁ, অনেক জোরে লাগছে ক্ষুধা, আর অনেক দেরিও হয়ে গেল। তো হ্যাঁ নাও। তো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া বের করি, খাওয়াটা নিই, তারপর আর কি দেখতে পাচ্ছেন ঋতু আবার অনেক পরিষ্কার থাকে, তো এই কারণে প্লেটটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, নাকি? এখন কি নিবা? দুইটা নেই প্লেট। একটাই নাও না, কি নিবা? তুমি কি নিবা? এই যে যাই দেখি কি নেব। হ্যাঁ, দেখি তাহলে আমাদের কি নেওয়া যায় ভিউয়ার্স, দেখি আমরা আমাদের মানে হালকা পাতলা এখন মানে যা মানে দেখতেই পারতেছেন ঋতু এখন নান মানে মশালা নান চয়েস করেছে, আর চয়েস করেছে আপনার চিকেন টিক্কা কাবাব আর কি। হ্যাঁ, তো আমরা বেশি খাই না আসলে, কম খাই, ঠিক কি না? কম খাবো না বেশি খাবা? না কম খাবো, একটু বেশি খাবা, এদিকে বেশি খাইতে হয়, কম কেন খাবা? যতটুকু হবে ততটুকুই খাবো। সবাইকে
মানে সবাইকে দেখিয়েছি, আমার স্টাফ প্লাস আমার ছেলে সবাইকে। এবার আমি আর ঋতু বসেছি খাওয়ার জন্য, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্লাস অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টার সময় নেই আমাদের কাছে। আর তো আমরা একটু হালকা পাতলা যা খাওয়ার খাই, দেখতেই পাচ্ছেন আমরা ঋতুর খাওয়ানো কি হ্যাঁ সব শেষ করতে পারবো তো? 200 আইটেম খেতে হবে, পারবা তো? 200 আইটেম প্লাস শেষ করতে হবে না ভিউয়ার্স? হ্যাঁ, তো আমরা এখন খাচ্ছি, আপনারাও আসেন। আর বাস কি বলবো, বারবার এক কথা তো বলতে আর ভালো লাগে না, তো যাক, এক কথা ভালো বলাও যাবে না। তো বাট এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর দেখি কী করা যায় আর কী খাইতে পারি বা কী খাবো আমরা, তো দেখাবো অবশ্যই আপনাদেরকে, আমরা খাই। সো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের আজকে ট্রিট কমপ্লিট হয়ে গিয়েছে, এখনই শেষ ইনশাল্লাহ। আর খুব মজা করেছি আমরা আজকের এই ট্রিটে। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কেমন লেগেছে না লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর অবশ্যই এই টিমের জন্য আমাদেরকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি কোনো মতামত থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। তোমরা কি খুশি? খুশি। আলহামদুলিল্লাহ।